এক জঙ্গলে এক গাছের উপর বাস করত মিনু টুনটুনি। তার পাশে একটি গাছে বাস করত কালো কাক। সে অনেক অলস ছিল এবং কি সুস্থ ছিল। পুরো দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটতো। খিদে লাগলে কারো কাছে থেকে চেয়ে খেয়ে নিত। কোনো কাজকর্ম করতো না। অন্যদিকে মিনু টুনটুনি ছিল অনেক পরিশ্রমী। তার বাসায় ডিম পেড়েছিল। বাচ্চা ওঠার সময় হয়ে গেছিল প্রায়। এজন্য সে বাচ্চাদের খাবার জন্য খোঁজ করত। খোঁজ করে নিয়ে আসতো। একদিন মিনু টুনটুনির মনে পড়ে, আরে আমার বাসাটি তো ভালো নেই। এদিকে বর্ষার সময় প্রায় চলে এসেছে। যদি বর্ষা আসার আগে আগে আমার বাসাটি ভালো করে না বানাই তাহলে তো আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। টুনটুনি অনেক পরিশ্রমী ছিল। এজন্য সে এদিকে ওদিকে লাকড়ি খুঁজে খুঁজে কিছু সময়ের ভিতর একটি বাসা বানিয়ে নেয় সুন্দর করে। যাই হোক, এবার বাসাটি বানা হয়ে গেছে। আমার বাচ্চাগুলো খুব আরামেই ভালোভাবে থাকতে পারবে। এবার ঝড় বৃষ্টিতে আর কোনো সমস্যা হবে না। আমার বাচ্চাগুলো খুব আরামে থাকবে। অন্যদিকে অলস কালো কাক চিন্তা ভাবনা করতো না। ঘুমিয়ে ঘুমিয়ে বাসার ভিতর দিন পার করত। সে কোনো কাজকর্মের খোঁজ করতো না। একদিন মিনু টুনটুনি তার কাছে এসে বলে, আরে কালো কাক ভাই, তুমি পুরো দিন কি করো? ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করবে? কিছু কাজকর্ম তো করো। বর্ষা তো চলে এলো। বর্ষা আসার আগে আগে তোমার বাসাটি ভালো করে বানিয়ে নাও তো। না হলে কোথায় গিয়ে রইবে? আমি আমার একটি বাসা ভালো করে বানিয়ে নিয়েছি। আরে টুনটুনি বোন, তোমার বাসা বানা হয়ে গেছে, এজন্য তুমি আমাকে শিখাতে এসেছো? আমার জানা আছে আমাকে কি করতে হবে। তুমি এখান থেকে যাও, তুমি আমার আরাম নষ্ট করতে এসো না। কালো কাকের কথা শুনে মিনু টুনটুনি হতাশ হয়ে ওখান থেকে তার বাসার সামনে চলে যায়। আমি তো কালো কাক ভাইয়ের ভালোর জন্যই বলছিলাম, কিন্তু কালো কাক ভাই তো আমার উপরেই রেগে গেল। এভাবে কিছুদিন যাওয়ার পর মিনু টুনটুনির 3টি বাচ্চা হয়। মিনু টুনটুনি অনেক খুশি ছিল। মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। যাকগে, আমার বাচ্চাগুলো তো হয়ে গেল। আমার বাসাটিও ঠিক হয়ে গেছে। এখন আমার আর কোনো চিন্তা নেই। একদিন হঠাৎ অনেক ঝড় বৃষ্টি চলে আসে। এদিকে মিনু টুনটুনি অনেক শান্তিতে বসবাস করতে লাগে। তার বাসার ভিতরে একটুও পানি আসে না। অন্যদিকে কালো কাকের বাসার ভিতর অনেকগুলো পানি চলে আসে। সে বৃষ্টিতে ভিজে যায়, অনেক কাঁপতে লাগে। আরে আমার বাসার ভিতর তো অনেকগুলো পানি জমে গেছে, আমিও তো ভিজে গেলাম। এখন তো আমি অনেক ঠান্ডার কারণে কাঁপতেছি। এখন আমি কি করব? কোথায় যাব? এক কাজ করি, মিনু টুনটুনির বাসাটি ভালো করে বানিয়েছে, কিছুদিনের জন্য মিনু টুনটুনির বাসায় যাই। পরে কালো কাক মিনু টুনটুনির বাসার সামনে যায়। গিয়ে তার দরজায় আওয়াজ দিতে লাগে, কে আসছে দরজার কাছে? কে আওয়াজ দিচ্ছে? আরে মিনু টুনটুনি বোন, আমি তোমার কালো কাক ভাই। আমার বাসাটি বৃষ্টিতে ভিজে গেছে, আমাকে অনেক ঠান্ডা লেগেছে। পুরো সময় ভিজার কারণে আমাকে এখন তোমার বাসাতে তুমি কিছু সময় থাকতে দাও। মিনু টুনটুনি তাড়াতাড়ি করে কালো কাককে ঘরের ভিতর ঢুকিয়ে নেই। কালো কাক ভাই, যত সময় বৃষ্টি না থামছে ততক্ষণ তুমি আমার বাসাতেই থাকো। যখন বৃষ্টি থেমে যাবে তখন আমরা দুজনে মিলে তোমার বাসাটি ভালো করে বানিয়ে নেব। এখন তুমি বিশ্রাম করো। কালো কাক মিনু টুনটুনির ঘর দেখে অনেক আশ্চর্য হয়ে যায় আর মনে মনে ভাবে, আরে বাহ, মিনু টুনটুনি বোনের ঘরটি তো অনেক সুন্দর। আরে মিনু টুনটুনিও তো অনেক ভালো। কালো কাক মিনু টুনটুনির বিছানায় শুয়ে যায়। এদিকে 3-4 দিন পর ফের বৃষ্টি থেমে যায়। মৌসুম অনেক সুন্দর হয়ে যায়। চারিদিকে পাখির নানা রঙের আওয়াজ আসতে লাগে। পরে মিনু টুনটুনি কালো কাকের কাছে এসে বলে, কালো কাক ভাই, মনে কিছু নেবে না। এখন বৃষ্টি থেমে গেছে। এখন আমরা দুজনে মিলে তোমার বাসাটি সুন্দর করে বানাতে পারি। কালো কাক অনেক কামচোর ছিল এবং কি সে সুস্থ হয়ে গেছিল। টুনটুনির কথা শুনে কালো কাকের অনেক মন খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবতেছিল, এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল। এখানে তো অনেক আরামই লাগছিল। মিনু টুনটুনির ঘরে তো অনেক আরামই ছিলাম। মিনু টুনটুনি তো এখন আমাকে বাসা বানানোর জন্য বলছে। পরে কালো কাক চালাকি করে বলে, আরে মিনু টুনটুনি বোন, আমি বৃষ্টিতে ভেজার কারণে আমাকে জ্বর হয়ে গেছে এবং কি আমার মাথাও ব্যথা করছে। আজকে আমি বাসা বানাতে পারবো না। আরে কালো কাক ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি না তুমি অসুস্থ। যখন তুমি ভালো হয়ে যাবে তখন আমরা দুজনে তোমার বাসাটি সুন্দর করে বানাবো। আরে এ মিনু টুনটুনি কত বোকা, আমি তো তাকে কত সহজে পাগল বানিয়ে দিলাম।
পরের দিন মিনু টুনটুনি কালো কাকের পাশে এসে বলে, কালু কাক ভাই, আমি কাজের জন্য বাইরে যাচ্ছি, কিছু সময় লাগবে, তুমি আমার বাচ্চাগুলোকে ভালো করে দেখে রাখবে। চিন্তা করিও না মিনু টুনটুনি বোন, আমি তোমার বাচ্চাগুলোকে অনেক ভালো করে দেখে রাখবো। কালো কাকের কথা শুনে মিনু টুনটুনি পরে চলে যায়। এদিকে কালো কাক শুয়ে যায় আর মিনু টুনটুনির বাচ্চাগুলো খেলতে থাকে। অনেক জোরে জোরে আওয়াজ করতে থাকে। আওয়াজের কারণে কালো কাকের ঘুম ভেঙে যায়। আরে তোমাদের আওয়াজ বন্ধ করো, আমার ঘুম ভেঙে গেছে তোমাদের কারণে। আমাকে ঘুমাতে দাও, আর না হলে তোমাদেরকে আমি মেরে চিলের কাছে দিয়ে দেব। বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে যায়। এদিকে মিনু টুনটুনি কালো কাকের জন্য বাসা বানার জন্য খড় নিয়ে আসে। এসে দেখে বাসার ভিতর সব খাবার খেয়ে কালো কাক শুয়ে আছে। মিনু টুনটুনি পুরো রাত না খেয়ে ঘুমিয়ে যায়। মিনু টুনটুনি বাইরে গিয়ে কালো কাকের বাসাটি সুন্দর করে বানিয়ে দেয়। এসে কালো কাককে বলে, কালু কাক ভাই, একটু আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কালু কাককে তার বাসার কাছে নিয়ে যায়। কালু কাক ভাই, আমি তোমার বাসাটি ভালো করে বানিয়ে দিয়েছি, এখন তুমি এতে আরামে থাকতে পারবে। কালু কাকের মিনু টুনটুনির কথা শুনে অনেক রাগ হয়ে যায় আর মনে মনে বলে, আরে মিনু টুনটুনি তো অনেক চালাক হয়ে গেছে। আমার তো মিনু টুনটুনির আরামের ঘরে থেকে থেকে আমার অভ্যস্ত হয়ে গেছে। আমি এখন এই বাসায় কি করে থাকবো? মিনু টুনটুনি কথা বলে তার বাসার ভিতর চলে যায়। কালু কাকের মিনু টুনটুনির ঘরে আরামে থেকে থেকে এ বাসায় ভালো লাগছিল না। এজন্য কালু কাক মিনু টুনটুনির বাসার সামনে যায় আর মিথ্যা মিথ্যা কথা বলে মিনু টুনটুনিকে ডাকে। আরে মিনু টুনটুনি বোন, আমার বাসার ভিতরে সাপ চলে এসেছে, এজন্য আমি ভয়ে তোমার বাসার সামনে চলে এসেছি। আমাকে তোমার ঘরের ভিতর ঢুকতে দাও। মিনু টুনটুনি কালু কাকের চালাকি বুঝে যায়। সে মনে মনে ভাবে যে কালু কাকের আমার ঘরে শুয়ে আর কোনো কষ্ট ছাড়া খাবার খেতে পারছিল, এজন্য সে আমার ঘরে থাকার জন্য চেষ্টা করছে। এজন্য মিনু টুনটুনি একটি বুদ্ধি বের করে যে তাকে উচিত শিক্ষা দিতে হবে। এর পরের দিন কালু কাক ফের মিনু টুনটুনির ঘরের সামনে এসে তাকে মিথ্যা মিথ্যা কথা বলে ডাকে। তখন মিনু টুনটুনি একটি বুদ্ধি বের করে বলে, কালু কাক ভাই, আমার বাচ্চাগুলো অনেক অসুস্থ, এখন ঘুমাচ্ছে, বিছানাও খালি নেই, তুমি অন্য কোথাও গিয়ে দেখো। তোমার আওয়াজের কারণে আমার বাচ্চাগুলো অসন্তুষ্ট, তো তুমি অন্য কোথায় যাও। টুনটুনির কথা শুনে কালু কাক তার বাসার ভিতর চলে আসে আর বলে, আরে মিনু টুনটুনির কি হয়েছে? সে কেন আমাকে তার বাসার ভিতরে থাকতে দিল না? এখন তো আমাকে খিদে লেগেছে, আমি কোথায় গিয়ে খাবো? কি করব এখন? কালু কাক অনেক অলসের কারণে সে কোথাও খাবার চেষ্টা করে না। এর পরের দিন কালু কাক টুনটুনির কাছে যায় আর ডাকে, কিন্তু মিনু টুনটুনি কিছু না কিছু একটা বলে তাকে তাড়িয়ে দেয়। পরে কালু কাক অনেক হতাশ হয়ে যায়। এদিকে কালু কাকের অনেক খিদা লাগে। পরে কালু কাক শেষ পর্যন্ত খাবারের সন্ধান করতে লাগে। এদিকে সে খাবার খুঁজে খেতে লাগে। মিনু টুনটুনি দেখে অনেক খুশি হয়। পরে সে পরিশ্রম করে টুনটুনির মতো নিজের একটি ঘর বানিয়ে নেয়। অনেক আরামে জীবনযাপন করতে লাগে। বন্ধুরা, এই গল্পতে আমরা কি শিখতে পারলাম? যে কারো ওপর ভরসা না করে থেকে নিজের কর্ম নিজে করলে সব থেকে সুখী হওয়া যায় জীবনে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন।